وأحسن منك لم تر قط عيني وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء حسن یوسف دم عیسی یاد بیزاداری آج خوب باغم دارند تو تنہا داری حسن یوسف سے فزوتر اے رسول اللہ کا اے ونور چشم یعقوب اور یہ نور اللہ کا মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সুন্দর ছিলেন যার সুন্দরের মতো আর একজন মানুষ কোনোদিন দুনিয়াতে দ্বিতীয় জন আসবে না এত সুন্দর ছিলেন পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একজন মানুষ আর দুনিয়াতে আসবে না সুবহানাল্লাহ এত সুন্দর ছিলেন যে তার মতো দ্বিতীয় সুন্দর মানুষ কোনো বাবা কোনোদিন জন্ম দিতে পারবে না কোনো মা কোনোদিন জন্ম দিতে পারবে না কোনো এলাকা কোনো দেশ মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর মানুষ কোনোদিন জন্ম দিতে পারবে না সুবহানাল্লাহ তো এবার ওয়ারাকা ইবনে নাওফল একবার রাসূলের চেহারার দিকে তাকায় আর একবার তাওরাত কিতাবের দিকে তাকায় পৃষ্ঠায় পৃষ্ঠায় তাকায় এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যা কিছু ঘটেছে খাদিজা সব কিছু ওয়ারাকা ইবনে নাওফলকে বললেন এরপরে বলার পরে এবার খাদিজাতুল কুবরাকে ওই ওয়ারাকা ইবনে নাওফল বলেন তোমার মুহাম্মদকে একটু বাহিরে পাঠাও তোমার সাথে আমার কিছু কথা আছে সুবহানাল্লাহ জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে চলে গেলেন ওয়ারাকা ইবনে নাওফল খাদিজা কি বলেন ও খাদিজা মুহাম্মদ যতটুকু দেখা যায় তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার চলাফেরা কেমন তার চরিত্র কেমন তার সৌন্দর্য কেমন তার ব্যবহার কেমন সব কিছু তুমি আমাকে বর্ণনা করো এবার ওয়ারাকা ইবনে নাওফলের কথা শোনার পর খাদিজাতুল কুবরা সব কিছু রাসূলের বর্ণনা করলেন রাসূলের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অক্ষরে অক্ষরে চুল পরিমাণও ছাড়তেন না সব কিছু বর্ণনা করলেন বর্ণনা করার পরে এবার খাদিজাতুল কুবরাকে ওয়ারাকা ইবনে নাওফল বলেন ওগো খাদিজা ইনি তো সাধারণ কোনো মানুষ হবেন না আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ যার কথা তাওরাতের ভিতরে উল্লেখ আছে শেষ জামানার নবী বানাবেন আমি দেখতে পাচ্ছি তোমার স্বামী মুহাম্মদকে আল্লাহ সেই জন্য মনোনীত করবেন সুবহানাল্লাহ এবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেই জন্য মনোনীত করবেন যে শেষ জামানার নবী আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উপর নবুয়ত আল্লাহ তাআলা দিবেন তার মাধ্যমে হেদায়েতের সূর্য মানবতার সূর্য পূর্ব দিগন্তে উদিত করবেন এবার খাদিজাতুল কুবরাকে বলেন মুহাম্মদকে ঘরের ভিতরে আনো মুহাম্মদকে যেই মাত্র ঘরের ভিতরে আনা হয়েছে মুহাম্মদকে ঘরে আনার পরে এবার ওয়ারাকা ইবনে নাওফল বলেন ও মুহাম্মদ তোমার ব্যাপারে আমি তাওরাত কিতাবের মধ্যে যা কিছু জেনেছি তোমাকে আল্লাহ তাআলা যেই সম্মানে আসীন করবেন তুমি মানুষের কাছে যে বাণী নিয়ে যাবে তোমার সেই দাওয়াতি সময় পর্যন্ত যদি আমি জীবিত থাকি তাহলে তোমার সহযোগী আমি হব এমনকি তোমার ওই দিন যদি আমি উপস্থিত থাকতে পারি তো তোমার হাতে হাত রেখে আমি ওয়ারাকাও মুসলমান হয়ে যাব नहीं अहल ज़मी अपने ख़ता से मायूस नहीं अहल ज़मी अपने ख़ता से तक़दीर बदल जाती है मुजतरक़ दुआ से तक़दीर बदल जाती है मुजतरक़ दुआ से तुमसे कोई गम को मदम साज नहीं है
तुमसे कोई गमदम दम साज नहीं है, बातें तू है हर दम मगर आवाज नहीं है, बातें तू है हर दम मगर आवाज नहीं है। हम साये जिब्रील अमी बंदाए खाकी, हम साये जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা লঙ্গরপাড় কমলগঞ্জের উদ্যোগে আয়োজিত অধ্যকার আজকের ইসলামী মহাসম্মেলন ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মহিয়সী মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র এই মাসের পবিত্র একটা দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে এই দুআই মজলিসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে একবার উচ্চস্বরে প্রাণ খুলে মহব্বতের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি বর্তমানে যেই মাস অতিবাহিত হচ্ছে এই মাসের নাম মাতুন্না। এই মাসের নাম কি? তা রবিউল। যেই মাসে এত রায় আগমন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে মানবতার সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল এই মাসে আগমন করছিলেন। এ দুনিয়ায় রসুল এসেছিলেন এই মাসে। কত তারিখ আসছিলেন? 12ই রবিউল আউয়াল। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়াতে আসছিলেন রহমত হিসাবে। কি হিসাবে আসছিলেন? আল্লাহ বলেন, আমি রসুলকে কেন পাঠাইছি? একমাত্র রহমত হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ। রসুলকে কি হিসাবে পাঠাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মানুষের জন্য রহমত, গাছের জন্য ঠিক একইভাবে রহমত, পাহাড়, নদী, নালা, আসমান, জমিন, এমনকি আসমান জমিনের মধ্যে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, যত ধরনের মাখলুকাত, আসমান আর জমিনের মধ্যে মাখলুকাতের অভাব নাই।
যত ধরনের মাখলুকাত আল্লাহ এই দুনিয়ায় সৃষ্টি করেছেন, সব মাখলুকাতের জন্য রহমত হিসাবে আল্লাহ তাআলা রসুলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এমনকি মানব জাতির যদি রহমানের দয়া মায়ার প্রয়োজন হয় তো সে যাবে আল্লাহর কাছে, আর যদি রহমতের প্রয়োজন হয় তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। রহমতের প্রয়োজন হলে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে শুধু রহমত নয়, উনি যখন তার মায়ের পেটের মধ্যে ছিলেন, মায়ের রেহেমের ভিতরে ছিলেন, এমনকি বাবার ঔরসে ছিলেন, তখন থেকে রসুল রহমত। মায়ের গর্ভের মধ্যে যখন ছিলেন তখনও রসুল ছিলেন রহমত। দুনিয়াতে আসার পরেও রসুল রহমত। আমার মাত বুঝেননি আপনারা? মাত বোঝা যায় তো? রসুল মায়ের পেটে থাকা অবস্থায়ও কি মাতুন্দা রহমত। আল্লাহ বলেন আমি সবার জন্য রসুলকে রহমত বানাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করলেন, এমনকি রসুলের শিশুকাল, রসুলের কৈশোরকাল, রসুলের যৌবনকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তিনার বাবা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যান। দুনিয়াতে আসার কিছুদিন পরে উনার মাও চলে যান। দাদা আব্দুল মুত্তালিবের কাছে ছিলেন, তিনিও কিছুদিন পর চলে যান। আবু তালিব তার দায়িত্ব বরণ পোষণের দেখাশোনা করার জন্য দায়িত্ব নিয়েছিলেন। আবু তালিব যতদিন পর্যন্ত রসুলের পাশে ছিলেন, দায়িত্ব নিয়েছিলেন, ততদিন পর্যন্ত এমনকি মক্কার সমস্ত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা দেখে, সত্যবাদিতা দেখে আল আমিন উপাধি দিয়েছিল। ততদিন পর্যন্ত রসুলকে আল আমিন মানত, যতদিন রসুল নবুয়তি পাওয়ার পরে দাওয়াত দেন নাই। দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত সবাই রসুলকে ভালোবাসত, আর যেই মাত্র নবুয়ত পেয়ে গেলেন, এমন সময় দেখা যায় মক্কার যেই সমস্ত মানুষেরা, এমনকি তিনার বংশের যেই সমস্ত মানুষেরা দাওয়াত দেওয়া যখন শুরু করছেন, তখন অনেকে দেখা যায় বলেন যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আগে ছিল ভালো, কিন্তু এখন দেখা যায় কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। অথচ রাসূলুল্লাহ 40 বছর পর্যন্ত দাওয়াত, যেদিন 40 বছর পরে রাসূলুল্লাহ নবুয়তি লাভ করলেন। রসুলের নবুয়ত পাইছেন কত বছর বয়স? 40। এর আগে খাদিজার ব্যবসা দেখাশোনা করার জন্য, এমনকি আবু তালেবের ব্যবসাও দেখাশোনা করছিলেন, খাদিজার ব্যবসাও দেখাশোনা করছিলেন। খাদিজা রাসূলুল্লাহর বিশ্বস্ততা দেখে একটা পর্যায়ে খাদিজা রসুলকে বিয়ার প্রস্তাব পাঠাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। রসুলের বিশ্বস্ততা দেখে বিয়ার প্রস্তাব পাঠাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে আবু তালেবের পীড়াপিড়িতে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। তখন বিয়ে করছিলেন রাসূলুল্লাহ, তখন রসুলের বয়স ছিল মাত্র 25 বছর, আর খাদিজার বয়স ছিল মাত্র 40 বছর। সুবহানাল্লাহ। খাদিজার বয়স কত আছিল? আর রসুলের বয়স 25 বছর। আপনার আমার সমাজে যদি কেউ তার বয়সের চেয়ে ডাবল বয়সের কোনো নারীকে বিয়ে করে, কোনো ডাবল বয়সের কোনো মহিলাকে যদি বিয়ে করে, কত খানা গোসা যে মানুষ করে, দেখো তার মায়ের বয়সী একজন দেশে বিয়া করছে। কয়নি না? কয় না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন খাদিজাকে বিবাহ করেন, আল্লাহর নবীর বয়স মাত্র 25 বছর, কিন্তু খাদিজার বয়স হলো 40 বছর। রাসূলুল্লাহর বিশ্বস্ততা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বিয়ের প্রস্তাব পাঠালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মদ, বিয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। আবু তালেবের জোরাজুরিতে খাদিজাকে রাসূল বিবাহ করলেন। আবু তালেবের জোরাজুরির কারণে খাদিজাকে রাসূল বিবাহ করলেন। রসুল বিবাহ করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন পর্যন্ত নবী হন নাই, এখন পর্যন্ত নবুয়তি পান নাই। রাসূলুল্লাহ প্রতিদিন গারে হেরার মধ্যে যেতেন, প্রতিদিন গারে হেরার মধ্যে গিয়ে ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। আল্লাহর নবী গারে হেরার মধ্যে কেন যেতেন? এমন একটা নিরিবিলি জায়গা, যেই জায়গায় গিয়ে নিরিবিলি একাকী, ওই জায়গা থেকে বসলে একেবারে আল্লাহর ঘর খানায়ে কাবা দেখা যায়। সুবহানাল্লাহ। ওই জায়গায় কেন যেতেন?
যে ওই জায়গা এমন একটা জায়গা, নিরিবিলি ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর সাথে ধ্যান লাগানো যায়, আল্লাহর সাথে ধ্যানমগ্ন অবস্থায় একাকী নিরিবিলি চিন্তা করা যায়। আর ওই জায়গা থেকে সরাসরি আল্লাহর ঘর খানায়ে কাবা দেখা যায়। সুবহানাল্লাহ। খানায়ে কাবা এমন একটা জায়গা, যেই জায়গায় কে না চায় যে খানায়ে কাবাতে যাওয়ার জন্য। আপনার আর মনে চায় নেই? মাতেন না দেখি। খানায়ে কাবা কা মঞ্জর ऐ खुदा दिखला मुझे, खानाए काबा का मंजर ऐ खुदा दिखला मुझे, मक्का व शहर मदीना देखने को दे मुझे, मक्का व शहर मदीना देखने को दे मुझे। ओ मकामात मुबारक की ज़ियारत हो नसीब, ओ मकामात मुबारक की ज़ियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। हाथ उठाओ दर पे तेरे जब पिलाए तो मुझे, हाथ उठाओ दर पे तेरे जब पिलाए तो मुझे, ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे। ज़ोरे बोलें आमीन। আল্লাহ আমাদেরকে আশা পূরণ করুক। তো খানায়ে কাবা দেখা যায়, রাসূলুল্লাহ ওই জায়গার মধ্যে কাবা ঘরের দিকে ধ্যানমগ্ন অবস্থায় চেয়ে থাকতেন আর কাবা ঘর দেখতেন। এভাবে 40 বৎসর পর্যন্ত সেখানে অবস্থান করছিলেন। খাদিজাতুল কুবরা এমন একজন মহিয়সী মহিলা ছিলেন, যিনি মক্কার মধ্যে সবচেয়ে ধনী মহিলা। মক্কার মাঝে সবচেয়ে গীতা, আমার দিকে খেয়াল রাখবেন, কথাগুলো বুঝতে সহজ হবে, বুঝবেন ভালো। সবচেয়ে ধনী মহিলা কে? খাদিজাতুল কুবরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। এমন সময় খাদিজাতুল কুবরা প্রতিদিন ওনার জন্য খাবার নিয়ে যেতেন। এত উঁচা পাহাড়, কিন্তু একজন মহিলা মানুষ হয়েও রাসূলের জন্য ওই জায়গায় খাবার নিয়ে যেতেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বৎসর হয়ে যায়, আল্লাহর নবী যেই দিন 40 বৎসরে উপনীত হয়ে যান, আল্লাহ তাআলা যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বপ্রথম ওহী প্রদান করবেন, যেই দিন কোরআন প্রথম নাজিল হবে, আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কাছে ওই গারে হেরার মধ্যে আসলেন। আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থায় আছেন। এমনি সময় জিবরাইল আমিন বিশাল আকৃতি নিয়ে রাসূলুল্লাহর সামনে আসলেন। এখন পর্যন্ত রাসূলুল্লাহ বিশ্বনবী নবুয়তি পান নাই। নবুয়ত পাওয়ার আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গারে হেরার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় আছেন। জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। রসুলকে যেইভাবে জিবরাইল আমিন প্রথম দেখলেন, এত বিশাল আকৃতি, পুরা আকৃতি দেখার পরে রসুল্লাহ চোখ বড় বড় করে তাকাইতেছেন। এমন সময় আল্লাহর নবীর সামনে জিবরাইল বলেন, ওগো মুহাম্মদ আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর রসুল বলেন, আনা বিকারিন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবার জিবরাইল আমিন বললেন, ওগো মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। রসুল্লাহ বলেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আবার বলেন, ওগো মুহাম্মদ আপনি পড়েন। রাসূলুল্লাহ বলেন, আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনবার যখন জিবরাইল বললেন, রাসূল বললেন আমি পড়তে জানি না, চতুর্থবার জিবরাইল রাসূলকে জোরে সুরে বুকের সাথে ধরলেন। সুবহানাল্লাহ। কিতা করছই? ধরছই।
চাপ দিছেন, এত জোরে চাপ দিছেন, চাপ দেওয়ার পরে বললেন যে আপনি পড়েন আপনার রবের নামে। সুবহানাল্লাহ। পড়া কার নামে হইতো? পাতেন না, কার নামে হইতো? রবের নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আমিন ছাড়লেন আর বললেন পড়েন আপনার রবের নামে, আল্লাহর নবী যে মাত্র শুনলেন রবের নামে পড়েন, আপনি আপনার আল্লাহর নামে পড়েন, আপনি আপনার মালিকের নামে পড়েন, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। যেই মাত্র জিবরাইল এতটুকু পড়েছেন, রাসূলুল্লাহ সাথে সাথে সূরা আলাকের প্রথম 5 আয়াত তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। এক চাপে 5 আয়াত, জোরে বলেন সুবহানাল্লাহ। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي আল্লামা বিল কলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ 5 আয়াত যখন তিলাওয়াত করলেন আর জিবরাইল যখন চাপ দিয়ে ধরছেন, রাসূলুল্লাহকে চাপ দেওয়ার পরে জিবরাইল যে মাত্র ছাড়লেন, রাসূলুল্লাহর শরীরে ঝাঁকুনি দিয়ে জ্বর ওঠা শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ তো এত শক্তিশালী ছিলেন, আল্লাহর নবীর শরীরের মধ্যে কি পরিমাণ শক্তি ছিল, জান্নাতি 40 জন পুরুষের শরীরে যেই পরিমাণ শক্তি, একা আল্লাহর নবীর শরীরে একই পরিমাণ শক্তি। সুবহানাল্লাহ। 40 জন জান্নাতি, জান্নাতীদের শক্তি কি পরিমাণ হবে, ওই 40 জন এক জান্নাতি ব্যক্তির শক্তি যেই পরিমাণ, রাসূলুল্লাহ একা 40 জনের মতো শক্তিশালী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যেই মাত্র ছাড়লেন, শরীরের মধ্যে কাঁপুনি দিয়ে জ্বর উঠে যায়, শরীরের মধ্যে কাঁপ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী ওই গারে হেরাত থেকে আল্লাহর নবী আসলেন, খাদিজার ঘরের মধ্যে আসলেন। খাদিজার ঘরের মধ্যে আসার পরে বললেন, ও খাদিজা সাম্মিলুনি ইয়া খাদিজা। আল্লাহর নবী বলেন, ওগো খাদিজা, আমাকে তুমি কমল দ্বারা ধরো। আমাদের যখন জ্বর হয় তখন শরীরের মধ্যে ঠান্ডা লাগে না লাগে না? আমাদের যে শরীরে ঠান্ডা লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যেও ঠান্ডা। রাসূল এসে বললেন, ওগো খাদিজা, আমাকে তুমি কমল ধারা ধরো, আমাকে তুমি লেফ দ্বারা ধরো। সাম্মিলুনি ইয়া খাদিজা। বুখারী শরীফের বর্ণনা। আল্লাহর নবীর এই অবস্থা দেখার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কমল দ্বারা ধরলেন, কিন্তু দেখা যায় এত জোরে চাপ খেয়েছে রাসূলুল্লাহ কমল দ্বারা ধরার পরেও দেখা যায় রাসূলুল্লাহর শরীরের মধ্যে কাঁপুনি আর কমে না। এবার খাদিজাতুল কুবরা বলেন, ওগো মুহাম্মদ, কি হয়েছে আপনার সাথে? হঠাৎ করে আপনার শরীরের এই পরিবর্তন কেন হলো? এবার আল্লাহর নবী বলেন, ওগো খাদিজা, আমার এই পরিবর্তনের কারণ হলো আমি যখন গারে ঘেরার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় ছিলাম, তখন আমার সামনে এমন একজন বিশাল আকৃতির মানুষের মতো একজন আসছিলেন। আমাকে আসার পরে বললেন আমি পড়ার জন্য। আমি বললাম আমি তো পড়তে জানি না। 3 বার এইভাবে বলার পরেই তখন দেখা যায় আমাকে জুড়ে একটা ধরে চাপ দিলেন। জুড়ে চাপ দেওয়ার সাথে সাথে আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেছে। খাদিজাতুল কুবরা বলেন, আমি আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছ থেকে বিস্তারিত শুনেছিলাম, ওগো মুহাম্মদ, এমনকি আমি আজকের এই দিনের জন্য অপেক্ষা করেছিলাম। আমি পূর্ব থেকে অবগত আছি তোমাকে আল্লাহ তাআলা বিশেষ একটা গুণে গুণান্বিত করবেন। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। ওগো মুহাম্মদ, আমার মনে হয় আজকের দিন হচ্ছে সেই দিন যেই দিনের অপেক্ষা আমি করছিলাম। ওগো মুহাম্মদ, এমন যদি হয়ে থাকে আর কোনো একজন যদি আপনার কাছে এসে এইভাবে বলে থাকেন আর যদি আপনি ওই 5 আয়াত তিলাওয়াত করে থাকেন, আমার আর বুঝতে বাকি না, আপনাকে আল্লাহ তাআলা সম্মানী করবেন। আপনাকে আল্লাহ তাআলা
এমন কিছু বিশেষ গুণে গুণান্বিত করবেন। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। আল্লাহ তাআলা আপনাকে নবুয়তি দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিতে চান, আল্লাহ তাআলা আপনার হাতে পুরা জগতের একটা হেদায়েতের মশাল দিতে চান। ওগো মুহাম্মদ, আমি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে আমি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই ঘটনার পরে সর্বপ্রথম রসুলের উপর ঈমান এনেছিলেন একজন মহিলা, যেই মহিলার নাম খাদিজাতুল কুবরা। এরপরে রসুলের শরীরের মধ্যে এখন জ্বর। খাদিজা বলেন, ও মুহাম্মদ, আপনি চিন্তার কোনো কারণ নাই গো মুহাম্মদ, আপনি চিন্তার কোনো কারণ নাই, আপনি টেনশনের কোনো কারণ নাই। যদি আপনার জ্বর না কমে অথবা আপনি যদি টেনশন যুক্ত হয়ে যান, পেরেশানির মধ্যে পড়েন, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি আপনাকে নিয়ে আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফলের কাছে যাব। ওয়ারাকা ইবনে নাওফল এমন একজন মানুষ যিনি তাওরাত কিতাবেরও আলেম ছিলেন, জবুরেরও আলেম ছিলেন, ইনজিলেরও আলেম ছিলেন। ওগো মুহাম্মদ, আপনাকে নিয়ে আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফলের কাছে যাব। আপনি টেনশন করবেন না। তার কাছে যদি যাই, আপনার সম্পর্কে আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফল আপনার সম্পর্কে বিস্তারিত বলবে। যা কিছু আপনার সাথে ঘটেছে তার সাথে আমরা সব কিছু শেয়ার করব। এবার খাদিজাতুল কুবরা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে ওয়ারাকা ইবনে নাওফলের কাছে গেলেন। ওগো চাচাতো ভাই আমার, ওয়ারাকা ইবনে নাওফলের কাছে গিয়ে বলেন, ও চাচাতো ভাই আমার, মুহাম্মদের সাথে এই ঘটনা ঘটেছে। দেখুন তো, আমার স্বামী মুহাম্মদ আপনার সামনে নিয়ে আসলাম, দেখেন তো তার সাথে এই ঘটনা ঘটেছে, কারণ কি বুঝলাম না। এবার ওয়ারাকা ইবনে নাওফল যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখেছি, রসুলের চেহারা দেখেছে, একবার রসুলের চেহারার দিকে তাকায়, আরেকবার তাওরাতের কিতাবের পৃষ্ঠার দিকে তাকায়। রসুলের চেহারার দিকে তাকায় আর তাওরাতের কিতাবের দিকে তাকায়, কারণ তাওরাত কিতাবের মধ্যে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার সৌন্দর্য কেমন হবে আল্লাহ তাআলা তাওরাত কিতাবে উল্লেখ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একবার ওই ব্যক্তি মুহাম্মদের চেহারার দিকে তাকায় ওয়ারাকা ইবনে নাওফল, এবং একবার ওই কিতাবের তাওরাত কিতাবের দিকে তাকায়, তাওরাতের পৃষ্ঠা উল্টায়, দেখা যায় হুবহু যেই সব বর্ণনা তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা দিয়েছেন, ওই সব কিছু ওই চেহারার মধ্যে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন, কতটুকু সুন্দর ছিলেন যে আজও পর্যন্ত পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার রসুলের সৌন্দর্যের মতো সুন্দর দ্বিতীয় কেউ পৃথিবীতে আসবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। हुस्न यूसुफ दमे ईसा याद बेजादारी, आज को बागमदारंद तू तन्हादारी, हुस्न यूसुफ से फजूतर ऐ रसूलुल्लाह का, ऐ वनूरे चश्मे याकूब अवर ये नूरुल्लाह का। মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সুন্দর ছিলেন, যার সুন্দরের মতো আর একজন মানুষ কোনোদিন দুনিয়াতে দ্বিতীয় জন আসবে না। এত সুন্দর ছিলেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো একজন মানুষ আর দুনিয়াতে আসবে না। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন যে তার মতো দ্বিতীয় সুন্দর মানুষ কোনো বাবা কোনোদিন জন্ম দিতে পারবে না, কোনো মা কোনোদিন জন্ম দিতে পারবে না, কোনো এলাকা, কোনো দেশ মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর মানুষ কোনোদিন
জন্ম দিতে পারবে না। সুবহানাল্লাহ। তো এবার ওয়ারাকা ইবনে নাওফল একবার রসুলের চেহারার দিকে তাকায়, আর একবার তাওরাত কিতাবের দিকে তাকায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় তাকায়। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যা কিছু ঘটেছে খাদিজা সব কিছু ওয়ারাকা ইবনে নাওফলকে বললেন। এরপরে বলার পরে এবার খাদিজাতুল কুবরাকে ওই ওয়ারাকা ইবনে নাওফল বলেন, তোমার মুহাম্মদকে একটু বাহিরে পাঠাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে চলে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফল খাদিজা কি বলেন, ও খাদিজা, মুহাম্মদ যতটুকু দেখা যায় তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার চলাফেরা কেমন, তার চরিত্র কেমন, তার সৌন্দর্য কেমন, তার ব্যবহার কেমন, সব কিছু তুমি আমাকে বর্ণনা করো। এবার ওয়ারাকা ইবনে নাওফলের কথা শোনার পর খাদিজাতুল কুবরা সব কিছু রসুলের বর্ণনা করলেন। রসুলের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অক্ষরে অক্ষরে চুল পরিমাণও ছাড়তেন না, সব কিছু বর্ণনা করলেন। বর্ণনা করার পরে এবার খাদিজাতুল কুবরাকে ওয়ারাকা ইবনে নাওফল বলেন, ওগো খাদিজা, ইনি তো সাধারণ কোনো মানুষ হবেন না। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ যার কথা তাওরাতের ভিতরে উল্লেখ আছে শেষ জামানার নবী বানাবেন, আমি দেখতে পাচ্ছি তোমার স্বামী মুহাম্মদকে আল্লাহ সেই জন্য মনোনীত করবেন। সুবহানাল্লাহ। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেই জন্য মনোনীত করবেন যে শেষ জামানার নবী, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার উপর নবুয়ত আল্লাহ তাআলা দিবেন, তার মাধ্যমে হেদায়েতের সূর্য, মানবতার সূর্য পূর্ব দিগন্তে উদিত করবেন। এবার খাদিজাতুল কুবরাকে বলেন, মুহাম্মদকে ঘরের ভিতরে আনো। মুহাম্মদকে যেই মাত্র ঘরের ভিতরে আনা হয়েছে, মুহাম্মদকে ঘরে আনার পরে এবার ওয়ারাকা ইবনে নাওফল বলেন, ও মুহাম্মদ, তোমার ব্যাপারে আমি তাওরাত কিতাবের মধ্যে যা কিছু জেনেছি, তোমাকে আল্লাহ তাআলা যেই সম্মানে আসীন করবেন, তুমি মানুষের কাছে যে বাণী নিয়ে যাবে, তোমার সেই দাওয়াতি সময় পর্যন্ত যদি আমি জীবিত থাকি তাহলে তোমার সহযোগী আমি হব। এমনকি তোমার ওই দিন যদি আমি উপস্থিত থাকতে পারি তো তোমার হাতে হাত রেখে আমি ওয়ারাকাও মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নাওফল রাসূলুল্লাহকে নিয়ে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে ইনি আগামীতে কি হবেন, নবী হবেন। জোরে বলেন, কি হবেন, নবী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত যখন আসা শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবুয়তি দেওয়ার পরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষদেরকে। আল্লাহর নবী মানুষের দ্বারে দ্বারে যান আর দিনের দাওয়াত দেওয়া শুরু করেন। কিছু মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত গ্রহণ করে ঈমান এনেছে, এরা দুনিয়া আখিরাতে সফল কাম হয়েছে। আর কিছু মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত গ্রহণ করে নাই, ওই সমস্ত মানুষেরা দুনিয়া আখিরাতে হয়েছে বরবাদ। আর যেই সমস্ত মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করেছিলেন, ওই সমস্ত মানুষেরা দুনিয়া আখিরাতে হয়েছেন সফল কাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, একদিন দুই দিন যায়, পুরা 3 বছর 4 বছর পর্যন্ত রাসূলুল্লাহ গোপনীয়ভাবে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কারণ যেই মাত্র দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যান, কিছু সমস্ত মানুষ বলে, এমনকি রাসূলুল্লাহর বংশের মানুষেরা বলে, ওগো মুহাম্মদ, এতদিন পর্যন্ত তুমি ভালোই ছিলা, এখন দেখা যায় কোন এক ধর্ম নিয়ে তুমি আমাদের কাছে এসেছ। আমাদের বাপ দাদারা এক ধর্মের মধ্যে ছিলেন, এখন তুমি আরো একটা ধর্ম দেখা যায় আমাদের মধ্যে নিয়ে এসেছ। ওগো মুহাম্মদ, এতদিন পর্যন্ত যে ধর্মের উপরে আমরা ছিলাম, এখন দেখা যায় তুমি নতুন একটা আর ধর্ম নিয়ে এসেছ। আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না। ওগো মুহাম্মদ, আমাদের বাপ দাদারা যেই পথে ছিলেন আমরাও সেই পথে থাকব, তোমার ধর্ম আমরা মানতে রাজি নয়। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পর্যায়ে সমস্ত মানুষদেরকে আহ্বান করলেন, পাহাড়ের উপরে উঠলেন, ওনার বংশের লোকদেরকে, ওনার গোত্রের লোকদেরকে রাসূলুল্লাহ জমায়েত করলেন পাহাড়ের এক পাশে। আল্লাহর নবী যেই মাত্র জমায়েত করলেন, ওই পাহাড়ের উপর থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সালাম ওনার বংশের লোকদেরকে সম্বোধন করে বলেন, আরে বংশের লোকেরা, এখন যদি আমি তোমাদেরকে এই পাহাড়ের উপর থেকে বলি তোমাদের জন্য পাহাড়ের ওই পাশে দুশমনরা অপেক্ষা করতেছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদের উপর এই মাত্র আক্রমণ করতে পারে। এখন আমি যদি এই সংবাদটা তোমাদের মধ্যে দেই, এই ঘোষণা যদি তোমাদের মাঝে দেই, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই একত্রে বলে উঠল, হ্যাঁ আমরা তোমার কথা বিশ্বাস করব। এবার মোহাম্মদ বলেন, এই আমার বংশের লোকেরা, তোমরা যে এই কথা বিশ্বাস করবা, বিশ্বাস করার কারণ কি? এবার মোহাম্মদুর রাসূলুল্লাহকে ওই সমস্ত মানুষেরা বলে, ওগো মুহাম্মদ, তোমাকে বিশ্বাস করার কারণ হলো দুইটা কারণ। একটা কারণ হলো জিন্দেগিতে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ। জিন্দেগিতে তুমি কোনোদিন কি মারছ না, মিছা মারছ না। এ কারণে তোমার কথা আমরা গ্রহণ করব, বিশ্বাস করব। ওগো মুহাম্মদ, দুই নম্বরে আমরা তোমার কথা বিশ্বাস করার কারণ হলো তুমি পাহাড়ের উপরে আছো আর আমরা পাহাড়ের নিচে আছি। সাধারণত পাহাড়ের উপরে যদি তুমি থাকো তাহলে পাহাড়ের দুই পাশ তুমি দেখতে পাইবা, দুটা পাশ তোমার কাছে সমান তালে দেখা যাবে। এই জন্য পাহাড়ের উপরে তুমি আছো, পাহাড়ের ওই পাশে কি আছে সব তুমি দেখতেছ, পাহাড়ের অপর পাশে কি আছে তাও তুমি দেখতেছ। ওগো মুহাম্মদ, এই জন্য আমরা তোমাকে বিশ্বাস করব। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আরে আমার বংশের লোকেরা, আমি তো দেখতেছি তোমাদের মধ্যে আর সামনের দিকে বিরাট বড় একটা তোমাদের যেই জীবন আছে ওই জীবন শেষ হওয়ার পরে তোমাদের জন্য বড় একটা জীবন অপেক্ষা করতেছে। এখন যদি তোমরা আল্লাহর উপর ঈমান আনে, তাওহীদ একত্ববাদের সাক্ষী না দিয়ে তোমরা যদি পরপারে চলে যাও, পুরা পরকাল তোমাদের জন্য বরবাদ হয়ে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাইবা। এই জন্য আমি তোমাদেরকে দাওয়াত দেই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূলুল্লাহ বলেন, কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ তার ভিতরে ঈমান আছে, কোনোদিন নামাজও পড়ে নাই, কোনো কিছু পড়ে নাই, কোনো কিছু পড়ে নাই, কিন্তু তার ভিতরে কি আছে? ঈমান আছে। একটা বিষয়ের সাক্ষী সে দিয়েছিল, তার ভিতরে আছে একদিন জাহান্নামে যাবে তার গুনার কারণে, কিন্তু একটা পর্যায়ে তার ভিতরে যে ঈমান আছে, এই ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ তাহার কারণে রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, ওই মানুষটা একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, হে আমার বংশের লোকেরা, তোমরা এক কাজ করো, তোমাদেরকে আমি দাওয়াত দেই, যদি উভয় জাহানে শান্তি পাইতে চাও তো তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন কিছু সমস্ত মানুষ আবু লাহাব সহ প্রত্যেকে উঠে বলে উঠল, হে মুহাম্মদ, এই জন্য কি তুমি আমাদেরকে জমায়েত করেছো? আলী হাজা জামাতানা, তুমি এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছো এই দাওয়াত দেওয়ার জন্য? তখন আবু লাহাব বলে, মুহাম্মদ তুমি ধ্বংস হও। জোরে বলেন নাউযুবিল্লাহ। মোহাম্মদ তুমি ধ্বংস হও। এমন একটা পর্যায়ে রাসূল দাওয়াত দিলেন, নিজের বংশের লোকেরা পর্যন্ত দূরে চলে গেছে। একটা পর্যায়ে দেখা যায় এমন নির্যাতন আর এমন বাধার সৃষ্টি হলেন, রাসূলুল্লাহ মক্কার জিন্দেগিটা ওনার জন্য কঠিন থেকে কঠিন হয়ে গেল। কিছু মানুষ দিনের দাওয়াত গ্রহণ করলেন, রাসূলের দাওয়াতি জীবনে কিছু মানুষ দাওয়াত গ্রহণ করলেন, আর অধিকাংশ মানুষ রসুলের বিরুদ্ধে। রসুলকে অনেকে বলে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আসলে বাস্তবিক করতে যেই সমস্ত মানুষেরা দাওয়াত গ্রহণ করেছিল খুব অল্প সংখ্যক মানুষ, কিন্তু ওই সময় এই অল্প সংখ্যক মানুষ নিয়ে ওই বিশাল আকৃতির বিশাল দলবদ্ধ মানুষের সামনে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। নির্যাতনের শিকার বা বিভিন্ন বাধার শিকার হয়েছিলেন। মক্কি জীবনে রসুল অবস্থান করাটা ওনার জন্য কঠিন হয়ে গেছে। এরপরে 10 বৎসর অবস্থান করলেন। দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তখন বললেন যে আর মক্কায় তাহার দরকার নাই, ওগো মুহাম্মদ, ওগো হাবিব আমার, এবার আপনি রওনা হয়ে যান মদিনার দিকে। সুবহানাল্লাহ।
মক্কি জীবন শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, তখন কি কিছু মানুষ ওনার বিরুদ্ধে চলে গেল, ওনার মক্কায় থাকাটা কঠিন হয়ে গেল। আল্লাহ অর্ডার করলেন, হুকুম করলেন, কোন জায়গায় যান? মদিনায়। জোরে বলেন কোন জায়গায়? মদিনায়। মদিনায় যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য মদিনায় রওনা হলেন। আমার রাসূলুল্লাহ তো এমন একজন মানুষ ছিলেন, আমার রাসূলুল্লাহ তো এমন একজন মানুষ ছিলেন যেই রাসূলুল্লাহকে কাফেররা, আবু জাহালরা চিনে নাই, কিন্তু আমার রাসূল এমন একজন মানুষ ছিলেন যার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বরকতে ভরপুর ছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত হাত, পা, মাথা, থুথু, লালা সব কিছুতে রাসূলের বরকত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের একটা ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মদিনায় হিজরত করবেন, সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পথিমধ্যে যাইতে যাইতে ক্ষুধার্ত হয়ে গেলেন, পেটের মধ্যে ক্ষুধা লাগলো, হাঁটতে হাঁটতে। তখন তো আমাদের মতো এত বিশাল বড় বড় ভিআইপি গাড়ি বা ট্রেন বা বিমানের ব্যবস্থা ছিল না। রওনা হয়েছেন, পথিমধ্যে পেটের মধ্যে ক্ষুধা লাগছে, তো কি করা যায়? খাবারও সাথে তেমন নাই, খাবারও নাই, কি করা যায়? হঠাৎ করে দেখা যায় একটা ঝুপড়ি ঘর দেখা যায় মরুভূমির মধ্যে, অথবা পথিমধ্যে একটা ঘর দেখা যায়, খুব দূরে ছোট একটা ঘর দেখা যায়। রাসূল বলেন, ও আবু বকর, চলেন না আপনি ওই ঘরে। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর চলেন ওই ঘরের মধ্যে আমরা যাই। ওই ঘরের মধ্যে গিয়ে দেখি আমাদের জন্য কোনো মেহমানদারির ব্যবস্থা তারা করে কিনা। আবু বকর সিদ্দিক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়জন রওনা হয়ে গেলেন। উভয়জন ওই ঘরের মধ্যে গিয়ে ডাক দিলেন, ঘরের ভিতরে কেউ আছেন নাকি? ঘর থেকে দেখা যায় ডাক শোনার পরে একজন মহিলা বের হয়েছেন। মহিলা যেই মাত্র বের হয়েছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আবু বকর মহিলাকে বললেন, মহিলা, আপনি আমাদেরকে একটু মেহমানদারির ব্যবস্থা করতে পারবেন কিনা? মহিলাটা ছিল এমন একজন মহিলা, মেহমান নওয়াজ মহিলা। এই রাস্তা দিয়ে যেই সমস্ত মানুষেরা সফর করে যান, ওই সমস্ত মানুষদেরকে মহিলা মেহমানদারি করান। সুবহানাল্লাহ। ওই সমস্ত মানুষদেরকে কি করান? মেহমানদারি করান। এবার রাসূলুল্লাহ এবং আবু বকর উভয়জন গিয়ে বললেন, হে উম্মে মাবাদ, যে আমাদের জন্য আপনি কি একটু মেহমানদারির ব্যবস্থা করতে পারবেন? সুবহানাল্লাহ। আবু বকর যেই মাত্র বললেন, হে উম্মে মাবাদ, অল্প একটু মেহমানদারির ব্যবস্থা করেন, আমাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করেন। আমরা অনেক দূরের রাস্তা সফর করে এসেছি, আমাদের একটু মেহমানদারির প্রয়োজন। এবার উম্মে মাবাদ বলেন, আরে মুসাফির, কি মেহমানদারি করব? তোমাদেরকে তো মেহমানদারি করানোর মতো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার যেই সমস্ত উটের দুধ দিয়ে আমি মানুষদেরকে মেহমানদারি করাইতাম, আমার স্বামী ওই উটগুলাকে নিয়ে মাঠের মধ্যে চলে গেছেন, একটা উটও ঘরের মধ্যে নাই। যদি উটগুলা বাড়িতে থাকতো আমি মেহমানদারি করাইতে পারতাম তাদের দুধ দিয়ে। এখন সন্ধ্যা পর্যন্ত আর আমি কোনো মেহমানদারি করাতে পারবো না। এখন তো আমি মজবুরে হালত, আমি কিভাবে মেহমানদারি করাবো? এইভাবে যখন উম্মে মাবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে মাবাদ যেই মাত্র এই কথা বলেছেন, আবু বকরকে রাসূল বলেন, ও আবু বকর, ওই মহিলাকে বলা তার ঘরের ভিতরে একটা ছোট্ট বকরি ছানা দেখে যায়, একটা বকরি দেখা যায়। ও আবু বকর, ওই মহিলাকে বলা তার ওই বকরিটাকে, ওই বকরিকে দুধ দোহন করানো যায়, ওই বকরির উলনের মধ্যে কি দুধ আছে? এবার আবু বকর বলেন, হে উম্মে মাবাদ, তোমার ঘরের ভিতরে ওই যে বকরিটা দেখা যায়, ওই বকরির উলানের মধ্যে কি কোনো দুধ আছে? এবার উম্মে মাবাদ বলে, আরে মুসাফির, আমার স্বামী যখন সমস্ত প্রাণীগুলাকে বকরি এবং উট নিয়ে মাঠের মধ্যে গিয়েছেন, আমার এই বকরিটা তো এই পরিমাণ দুর্বল ছিল, এটা মাঠ পর্যন্ত যেতে পারে না। এই জন্য আমার স্বামী ওই বকরিটা নিয়ে মাঠের মধ্যে যান নাই, আমার স্বামী ওই বকরিটা ঘরের মধ্যে রেখে গেছেন। ওই বকরিটা এত দুর্বল, এত দুর্বল। এবার আল্লাহর রাসূল আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমি ওই মহিলাকে বলো
ওই বকরিটা আমাদের সামন পর্যন্ত নিয়ে আসার জন্য। এমনকি ওই মহিলাকে বলো অনুমতি চাও ওই মহিলার ওই বকরির উলানের মধ্যে যেন আমরা হাত দিতে পারি, হাত দেওয়ার অনুমতি চাও। এবার আবু বকর বলেন উম্মে মাবাদ, তোমার ওই বকরির উলানের মধ্যে কি হাত দেওয়ার মতো কোনো পারমিশন আছে? এবার ওই মহিলার বলে ওই বকরিটা এই পরিমাণ দুর্বল, দুধ তো দিতে পারেই না, ওই বকরির উলানের মধ্যে হাত দিয়েই বা কি লাভ? এবার আল্লাহর রাসূল বলেন অনুমতি চাও। আবু বকর অনুমতি চাইলেন, মহিলা অনুমতি দিল। যেই মাত্র অনুমতি দিল, আল্লাহ রসুলের সামনে যেই মাত্র বকরিটা আনা হয়েছে, রাসূলুল্লাহ যেই মাত্র বকরির উলানের মধ্যে হাত দিয়েছেন, হাত দিতে দেরি হয় ওই বকরির উলানটা দুধে পড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। যেই মাত্র হাত দিয়েছেন, হাত দিতে দেরি, তো ওই বকরির উলানে দুধে ভর্তি হতে একটা সেকেন্ডও দেরি হয়েছে না। সুবহানাল্লাহ। যেই মাত্র উলানের মধ্যে দুধ আসলো, রাসূলুল্লাহ দুধ পান করলেন, আবু বকরও দুধ পান করলেন, ওই মহিলাকেও দুধ পান করাইলেন। এবার রাসূলুল্লাহ আবার বললেন আবু বকরকে, ও আবু বকর, তুমি আবার মহিলার কাছ থেকে অনুমতি চাও যেন তার বকরির উলানের মধ্যে হাত দিতে পারে। সুবহানাল্লাহ। আবু বকর বলেন উম্মে মাবাদ, আল্লাহর নবী মুহাম্মদ বলেন তোমার ওই বকরির উলানের মধ্যে আবার হাত দেওয়ার জন্য রাসূলুল্লাহ বলেন আবার কি হাত দেওয়ার অনুমতি আছে? এবার উম্মে মাবাদ বলেন আর মুসাফির, একবার হাত দেওয়ার ফলে কি পরিমাণ বরকত অথবা কি পরিমাণ ফলাফল আমি আমার চোখের সামনে দেখেছি। রাসূলের হাতের মধ্যে কি পরিমাণ বরকত ছিল। রাসূল যেই মাত্র বকরির উলানের মধ্যে হাত দিয়েছেন, দুধে ভর্তি হয়ে যায় এই পরিমাণ বরকত। এবার ওই উম্মে মাবাদ বলে ও মুসাফির, একবার তো আমি সব কিছু দেখেছি, এখন আর অনুমতি নেওয়ার কি প্রয়োজন? এবার আর অনুমতি নেওয়ার কি দরকার? এখন হাত দেওয়ার অনুমতি আছে। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার যখন উলানের মধ্যে হাত দিলেন, আবার উলান ভর্তি হয়ে গেল। আল্লাহর নবী বলেন ও মহিলা, তোমার ঘরের মধ্যে যতগুলা পাত্র আছে সব পাত্র সামনে আনো। এবার রাসূলুল্লাহর কথা মতো ওই মহিলা সব পাত্র সামনে নিয়ে আসলো, সব পাত্র ভর্তি হয়ে গেছে। রাসূল চলে গেছেন। এবার রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলা উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ ঘরের মধ্যে আসলেন। আসার পরে বাহির থেকে দেখেন ঘরের মধ্যে কোনো কিছু রেখে যান নাই, কিন্তু এখন বাহির থেকে দেখা যায় সব পাত্র দুধে ভর্তি হয়ে আছে। সুবহানাল্লাহ। এবার সব পাত্র ভর্তি হয়ে আছে। এবার তিনি পরিবর্তন দেখলেন, উম্মে মাবাদকে বললেন হে উম্মে মাবাদ, বুঝলাম না, ঘরের ভিতরে কিছুই ছিল না, কোনো কিছুই নাই, খাবার কোনো কিছু নাই, দুধ নাই, এমনকি দুধ দুহনের মতো কোনো বকরি অথবা উট আমি রেখে যাই নাই, তো এই দুধগুলো আসলো কোত্থেকে? উম্মে মাবাদ সব খুলে বললেন। আবু মাবাদ চিন্তা করলেন, হায় হায়, যিনি আমার ঘরে আসছিলেন ইনি আর সাধারণ কোনো মানুষ নয়। যেই মানুষকে যাকে মক্কাবাসী খুঁজতেছে, অথবা যেই মানুষটা মক্কা থেকে বের হয়ে রওনা হয়েছেন মদিনায়, ওই মানুষটা সেই মহামানব আমার ঘরের মধ্যে আসছেন, আর তার বরকতে আল্লাহ আমার ঘর সব কিছু খাবার দিয়ে, রিজিক দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহর হাতের বরকত। রাসূলুল্লাহ রওনা হয়ে গেলেন আবার হিজরতের উদ্দেশ্যে, মদিনায় গেলেন। এইদিকে মদিনায় যখন হিজরতে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে জুলুমের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে, নিজের বংশের লোকেরা ওনার জন্য পর হয়ে গেছে, ওনার কথার সহ্য করতে পারে না, ওনাকে সহ্য করতে পারে না, তারা একভাবে তাড়িয়ে পর্যন্ত দিয়েছে। এমনকি রাসূল যখন ওই মদিনায় গিয়ে যখন ঢুকবেন, মদিনার সমস্ত মানুষের মধ্যে সংবাদ ছড়িয়ে পড়ল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় আসতেছেন। সমস্ত মানুষের কানে কানে যখন সংবাদ গিয়ে ছড়িয়ে পড়ল রাসূল মদিনায় যাবেন, তখন মদিনার সমস্ত মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ শিশু, সব রাসূলকে আহলান সাহলান জানানোর জন্য মদিনা থেকে কিছু দূর পর্যন্ত অবস্থান করতেছে। সুবহানাল্লাহ।
আমাদের এলাকায় অথবা আপনাদের এলাকায় এমপি মন্ত্রী আসলে অনেক দূর পর্যন্ত মানুষ রাস্তার দুই পাশে থাকে, অথবা রিসিভ করার জন্য ওনাকে স্বাগতম জানানোর জন্য কত ধরনের কত আয়োজন করা হয়। ঠিক একইভাবে মদিনার শিশু থেকে নিয়ে পুরা বৃদ্ধ পর্যন্ত মহিলা নারী পুরুষ সবাই রসুলকে আমন্ত্রণ, রসুলকে স্বাগতম জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে গেলেন, বিভিন্ন ধরনের কবিতা পাঠ করা শুরু করে দিলেন। রসুল যেই মাত্র তাদের সামনে গেলেন, এমন সময় সমস্ত শিশুদের কণ্ঠে কৈশোরদের কণ্ঠে ভেসে আসলো রসুলকে স্বাগতম জানানো। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলকে কি জানাইলেন? স্বাগতম জানাইছেন। মদিনার মানুষ সবাই অপেক্ষা করতেছে কি স্বাগতম জানায়। তালাল বদরু আলাইনা মিন সানিআতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাম আইয়ুহাল মাবউসু ফিনা জি'তা বিল আমরিল মুতাআ জি'তা শাররাফতাল মদিনা মারহাবান ইয়া খায়রাদা। রাসূলুল্লাহ যেই মাত্র মদিনার মধ্যে গেলেন, আবাল থেকে বৃদ্ধ বনিতা শিশুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতার মাধ্যমে স্বাগতম জানাইল। রাসূল যখন মদিনায় চলে গেলেন, উটের উপরে আসেন, এমন সময় মদিনার সমস্ত মানুষেরা বড় আশা নিয়ে বসে আছে। আল্লাহর নবী মনে হয় আমার ঘরের ভিতরে আসবেন, আল্লাহর নবী আমার ঘরের ভিতরে অবস্থান করবেন। আপনাদের এলাকায় বড় কোনো বুজুর্গ আসলে সবারই একটা চাহিদা থাকে, মনে হয় একটাবার যদি আমার ঘরের মধ্যে আমি নিতে পারতাম, আমার ঘরের মধ্যে বরকত হইতো। মদিনার সমস্ত মানুষ সেই আশায় রাসূলুল্লাহর উটের পিছনে পিছনে যান। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনি আমার ঘরের মধ্যে অবস্থান করেন, আপনি আমার ঘরের মধ্যে থাকেন, আমার ঘরের মেহমান হয়ে যান। আল্লাহর নবী বলেন না রে না, এই উট তোমার ঘরের সামনে দাঁড়ানোর মতো সেই পারমিশন আমার কাছে নাই, কারণ এই উটের চালিকা শক্তি দুনিয়ার কোনো মানুষের হাতে নাই। এই উটের চালিকা শক্তি মদিনা এবং মক্কার আনসারের মুহাজির কোনো সাহাবায়ে কেরামের হাতে নাই। এই উটের চালিকা শক্তি আল্লাহ তাআলার হাতে। সুবহানাল্লাহ, আল্লাহর হাতে। আল্লাহ যেই জায়গায় এই উটকে বলবেন বসার জন্য, থামার জন্য, ওই জায়গায় উট থামবে। সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহর উট সামনের দিকে যায়, একটা ঘরের সামনেও দাঁড়ায় না। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের সামনে দাঁড়ান, আমার ঘরের মেহমান হন। কেউ কারো কোথায়? রাসূল বলেন এই উটের চালিকা শক্তি আমার হাতে নাই, আমার হাতে উটের চালিকা শক্তি নাই। আল্লাহর নবী উটের উপরে যখন আরোহণ অবস্থায় ছিলেন, একটা ছোট্ট মহিলা, একটা ছোট্ট মেয়ে রাসূলের উটের চতুর্পাশের মধ্যে যায়, একবার সামনে যায়, আরো একবার পিছনে যায়, একবার বামে যায়, আরো একবার ডাইনে যায়। গিয়ে মহিলা ওই মেয়েটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন হবেন তা কোনোদিন আমি জানি নাই, আপনার কাজ কি তাও আমি কোনোদিন পর্যন্ত জানি নাই। ওগো মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ শুধু এতটুকু জানি আপনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মদিনার মধ্যে আসবেন, আমার বড় ভয়, আমার বড় আশা আপনি আমার ঘরের মধ্যে আসবেন। ও মুহাম্মদ, একটা ছোট্ট মেয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরের মধ্যে আসেন। রাসূল বলেন ওগো মেয়ে, ওগো মামা, তোমার ঘরের মধ্যে অবস্থান করার মতো পারমিশন আমার উঠেন নাই। উট যার ঘরের সামনে গিয়ে দাঁড়াবে তার ঘরে আমি অবস্থান করব। উটের চালিকা শক্তি জুড়ে বলেন কার হাতে? হে মা, তোমার কথায় আমি নেমে যাব তা হতে পারে না, তোমার কথায় নেমে যাওয়ার কোনো অনুমতি নাই। এবার মেয়েটা বলে ওগো মুহাম্মদ, আমার তো মা নাই, আমার বাবা নাই। ওগো মুহাম্মদ, আমি একজন এতিম মেয়ে, আপনি আমার কথায় নেমে যান, আমার ঘরের সামনে নেমে যাও, আমার ঘরের মেহমান হও। আল্লাহর নবী বলেন আরে মা, তোমার মা নাই, বাবা নাই, এই কথা
তুমি বলিও না, কারণ আমি মুহাম্মদ জন্মের আগে আমার বাবাকে হারাইছি, জন্মের পরে আমার মাকে হারাইছি। হে মা, আমার মাও নাই বাবাও নাই, তোমার মতো আমি এতিম। তুমি এই কথা আমাকে বলিও না, আমার বড় কষ্ট লাগে। এই উটের চালিকা শক্তি যদি আমার হাতে থাকতো, আমি তোমার ঘরের মধ্যে গিয়ে উঠতাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের উপর আছেন, এমন সময় দেখা যায় ওই উটটা গিয়ে কিছু দূর গিয়ে বসে যায়, রাসূলুল্লাহ নামেন না। আবার দেখা যায় উটটা দাঁড়িয়ে যায়। উটটা যেই মাত্র দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আবার সামনে চলা শুরু করছে উট। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি নেমে যান। কিন্তু কারো কথায় কান না দিয়ে দেখা যায় এমন একটা ঘরের সামনে গিয়ে ওই উটটা থামছে। ওই উটটা থামার পরে ওই ঘরের সামনে বসে গেছে। ওই ঘরটার কারণ ওই ঘরটা হলো রাসূলের সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ি। সুবহানাল্লাহ। ওই ঘরটা এমন ঘর, যেই ঘর আবু আইয়ুব আনসারীর মালিকানায় আছে। কিন্তু কথা হলো ওই ঘরটা কোন দিন কে বানিয়েছিলেন? ওই ঘরটা এমন একজন মানুষ বানিয়েছিলেন, রাসূলের জন্মের 900 বৎসর আগে তুব্বা ইয়ামেনের বাদশা ওই রাজা রাসূলের জন্য ওই ঘরটা বানিয়েছিলেন যে আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমি শুনেছি শেষ জামানায় একজন নবী আসবেন, শেষ জামানায় একজন মানুষ আসবেন যিনি নবুয়তি পাবেন, তার জন্য এই গোঠটা বানাইছেন। এমনকি এই কথাও বলছেন, আমি যদি ওই সময় পর্যন্ত জীবিত থাকতে পারতাম তো মুহাম্মদের হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যেতাম। সুবহানাল্লাহ। ওই যে গড় উনি বানিয়েছিলেন, ওই গড়ের মালিকানা একজন পর আরেকজন, একজন পর আরেকজন হাত বদল হতে হতে শেষ পর্যন্ত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পর্যন্ত এসেছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন এসেছে, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গড়ের সামনে বসে গেলেন। ওই ঘরের সামনে উঠ থেকে নামলেন, নামার পরে ওই ঘরের মধ্যে অবস্থান করলেন, উঠলেন। এবার ওই মদিনার মধ্যে 23 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি শেষ জামানা ওই সময় পর্যন্ত মদিনায় অবস্থান করছিলেন। মদিনায় দিনের দাওয়াত দিতে দিতে রাসূলের দাওয়াতি মিশন এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আল্লাহ তাআলা বলেন যতই রাসূলের, যতই মুহাম্মদের বিরোধিতা যত মানুষ করবে, আমি আল্লাহ একটা পর্যায়ে ওই মুহাম্মদের দাওয়াত প্রতিটা ঘরে ঘরে আমি আল্লাহ পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে যেই জমিনে আছেন, রাসূল তো একজন দামি মানুষ, যার দাম, যার এত দাম, কতটুকু দাম, রাসূলের দাম কতটুকু, রাসূল যেই জায়গায় ঘুমিয়ে আছেন ওই জায়গাটার দামও বা কতটুকু। আল্লাহু আকবার। কতটুকু দাম। ऐ ज़ाइर बैते नबवी याद रहे ये, ऐ ज़ाइर बैते नबवी याद रहे ये, बेकायदा जंबी शलब पे अदबी है। রসুল যেই জায়গায় ঘুমিয়ে আছেন ওই জায়গাটার দাম কত? কবি বলেন ওই জায়গায় যখন মানুষজন যাবে, জিয়ারতে যাবে, তখন ওই জায়গায় যাওয়ার পরে বেশি জুড়ে হইচই করা যায় না, বেশি জুড়ে কথা বলা যায় না। হজে যারা গেছেন দেখবেন মক্কার মধ্যে যদিও হই হুল্লোড় আছে, চিল্লা পাল্লা আছে, কিন্তু মদিনায় রসুলের শহরে, রসুলের রওজার পাশে একেবারে নীরব নিস্তব্ধ, কোনো চিল্লা পাল্লা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? এখানে শুয়ে আছেন দামি মানুষ, যেখানে হাঁটলে আস্তে কদম ফেলতে হয়, হাঁটলে কথা বললে আস্তে কথা বলতে হয়, নিচু আওয়াজে কথা বলতে হয়। কারণ যদিও এই জমিনে আমার রসুল নাই, কিন্তু এই জমিনে বিচরণ করতেছে আমার রসুলের রূহ, যেই মাটির নিচে আমার রসুল শায়িত আছেন। সুবহানাল্লাহ। জায়গাটার দাম কত? বলে আল্লাহর আসমান থেকে আরো দামি। এমনকি কবি বলেন আরশো সামা জান্নাত আফলাক, আল্লাহর জান্নাত থেকেও আরো দামি। সুবহানাল্লাহ জোরে বলা। কারণ ওই রসুলের শুয়ে আছেন কে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন। এই জন্য এই জমিনে গেলেন জোরে আওয়াজ করা যায় না। রসুলের জামানায় সাহাবায়ে কেরামও জোরে আওয়াজ করেন নাই। এমনকি ওই জায়গায় গেলে আদবের সাথে, আদব রক্ষা করে, আদবের সাথে কথা বলতে হয়, হাঁটতে হয়, বসতে হয়। আদব ছাড়া কোনো সময় বেয়াদবি করা যায় না। সুবহানাল্লাহ। কারণ যে ওই জমিনে কে আছেন?
রসুল আছেন। যেই জমিনে রসুল আছেন ওই জমিনে কি করা যায় না, কোনো বেয়াদবিমূলক আচরণ করা যায় না। দেখবেন আমাদের বাবারা যেই রুমে ঘুমাইতেন, আমাদের মা বাবা বড় ভাই যেই রুমে ঘুমাইতেন, ওই রুমের আশেপাশে গেলে আমরা জোরে চিল্লা চিৎকার করতাম না, এখানে আব্বা ঘুমে আছেন, হয়নি না? হয় না? বড় ভাই ঘুমে আছেন, ওনার সম্মানার্থে ওনার রুমের সামনে গেলে চিল্লাপাল্লা করা যায় না, বড় ভাই আব্বা ঘুমে আছেন। আর যেই জমিনে আমার রসুল ঘুমিয়ে আছেন, যেই জমিনের প্রতিটা ধুলো খুনায় বাতাসে বাতাসে আমার রসুলের শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয়েছে, ওই জমিনটার দাম কত হতে পারে? আর ওই জমিনে যে সাধারণ কোনো মানুষ, এমনকি যে কোনো মানুষ জোরে কথা বলা যায় না, এমনকি ওই জমিনের দাম, ওই জমিনে যদি কেউ গিয়ে রসুলের রওজার পাশে রসুলকে ওসিলা করে যদি কেউ কোনো কিছু চায়, তো আল্লাহ তাআলা তার চাওয়াকে কোনোদিন ফিরাইয়া দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোনোদিন তার চাওয়াকে কি করেন না, ফিরাইয়া দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা এমন একটা জায়গা, রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে মানুষ আমি রাসূলের রওজা জিয়ারত করবে, কবর জিয়ারত করবে, ওই মানুষটার জন্য কিয়ামতের দিন আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি রসুল বলেন কোন মানুষ যদি আমি রসুলের রওজার পাশে দাঁড়িয়ে একবার সালাম দিতে পারে, তো তার সালাম আমি রসুল রওজা থেকে নিজ কানে শুনি। সুবহানাল্লাহ। রসুল বলেন কোনো মানুষ বাংলার যে কোনো প্রান্তে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোনো মানুষ যদি রসুলের ওপর দুরূদ ও সালাম পেশ করে, তো যে কোনো প্রান্ত থেকে করলে ওই সালামটা রসুল পর্যন্ত পৌঁছানো হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আয়ে বাদ সবা তু মেরি ফর याद लिए जा, ऐ बाद सबा तू मेरी फर याद लिए जा, सरकार मदीने को मेरी याद लिए जा, सरकार मेरी याद, सरकार मेरे याद मेरे याद लिए जा। রাসূলুল্লাহর কাছে সালাম পৌঁছানো হয় এই জন্য, এই মাস যেহেতু রবিউল আউয়াল মাস, যেই মাসে রসুল আসছিলেন, ওই মাসে রসুলের জীবনের উপর আমরা কিছু আলোচনা করলাম। আমাদেরকে রসুলের আদর্শে